ব্যাপার? তুই কি করছিস এটা? দেখ খড়িকে কি সুন্দর লাগছে, তুই ওকে একবার অ্যাপ্রিশিয়েটও করলি না? কি তখন থেকে এক কোণে দুতিকে নিয়ে দাঁড়িয়ে আছিস? না আজ তো এখানে সবাই নিজেদের বউয়ের সাথে ডান্স করছে, কিন্তু তুই দুতির হাত ধরেছিলি কেন? তোর হাত তো এখন খড়ির হাতে থাকার কথা। না মানে দুতি পড়ে যাচ্ছিল, ওকে ধরতে গিয়ে আর কি। না 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 ঠিক আছে, তবে যাই বলো দাদা ভাই আর দুতিকে কিন্তু একসাথে দারুণ মানায়। দেখো তোমরা, দেখো দেখো কি সুন্দর লাগছে দুজনকে। পারফেক্ট ফ্রেন্ড। অবশ্যই এই জন্যই তো দাদা ভাইয়ের দুতিকেই প্রথম পছন্দ হয়েছিল। স্টপ দিস ননসেন্স কিয়ারা, মুখে লাগাম দে। কিয়ারা, কেন একটা ভালো ওকেশনে এরকম একটা বাজে কথা বলে পরিবেশটা নষ্ট করছো? শোন কিয়ারা, বাড়ির লোকজন যখন আনন্দ করছে তোর যদি ভালো না লাগে তুই নিজের ঘরে চলে যা, এভাবে ডিস্টার্ব করিস না সবাইকে। বোন আমি বুঝতে পারিনি, আমি তো ডান্স করছিলাম আর হঠাৎ করে পা জড়িয়ে পড়ে যেতে গেলে রিদ্ধি আমাকে ধরে নেয়, আর সেই জন্য রিদ্ধি আমার হাত ধরে। তোকে আর কিছু বলতে হবে না খড়ি, আমি সবটা আপনাকে বুঝিয়ে বলছি। কিয়ারা যেরকম বলছে সেরকম আমি নয়। তো বললাম কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিদি তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? ঋদ্ধিমান বাবু, আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন। দিদির দুঃসময় ওর পাশে দাঁড়িয়েছেন। ও যখন খুব দুঃখে ছিল, যখন যখন ওর চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল, ও যখন নিজে হতাশায় ডুবে যাচ্ছিল, আপনি দাদু এ বাড়ির প্রত্যেকে ওকে নতুন করে বাঁচার একটা সুযোগ দিয়েছেন, একটা রাস্তা দেখিয়েছেন, ওকে আশা দেখিয়েছেন, ভরসা দিয়েছেন। আজ যখন ও পড়ে যাচ্ছিল, ঠিক যেভাবে ওকে আপনি বাঁচিয়েছেন, ওর জীবনের খারাপ সময়টাতেও আপনি আমাদের বাড়ির প্রত্যেকে ওর পাশে দাঁড়িয়ে ওকে বাঁচিয়েছেন। আর এই সবটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে আজ এই সামান্য একটা ঘটনার জন্য এত কৈফিয়ত দিচ্ছেন কেন? আর আমি আপনাকে বারবার বলছি তো, আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন। সত্যি তো আমি বোন হয়ে আমার দিদির খুশির কথাটা ভাবিনি। আজকের দিনে সবাই যখন বাড়িতে এত আনন্দ করছে, এত হই হই করছে, তখন আমার দিদির মনের ওপর দিয়ে কি যাচ্ছে সেটা তো আমি ভাবিনি ঋদ্ধিমান বাবু। ও যে কতটা একা হয়ে পড়েছে আমি তো বুঝতে পারিনি, কিন্তু আপনি ভেবেছেন, আপনি বুঝেছেন। আর তার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে। আমি বোন হয়ে যেটা ভাবিনি, যেটা করতে পারিনি, আপনি সেটা করেছেন। আর আমি আরেকটা কথাও বলতে চাই, আমার বিশ্বাস আর ভরসা এতটা ঠুনকো নয় যে কারোর কথায় সেটা নষ্ট হয়ে যাবে। নিন ধরুন, এগুলো আপনাদের জন্য। পুজোর ওমা দিদি, সে কি আসার সময় খালি হাতে এলুম আর যাওয়ার সময় কুটুম বাড়ি থেকে এত জিনিসপত্র নিয়ে যাবো, এ আবার হয় নাকি? না না দিদি, মাফ করুন, ও আমি নেব না। দেখুন, আজ আমাদের যা সম্মান দিয়েছেন তার চেয়ে বেশি কিছু পাওনা আমাদের কাছে আর কিছু নেই।
আমাদের মেয়েদের এত ভালোবাসা দিয়েছেন আপনারা, এত যত্নে রেখেছেন। বাবা মার কাছে এর থেকে বড় উপহার কি হতে পারে দিদি? ওতেই আমাদের মন ভরে গেছে। উপহার আর লাগবে না, ও আমি নেবো না। ওরে, তুমি কি কিছু বলবে নাকি ওদের বকুনিটা আমায় দিতে হবে? খড়িমা, তোমার মা বাবাকে বলো আমরা কিন্তু খুব রাগ করব সবাই যদি ওনারা এগুলো না নেন। আমরা একেবারে মুখ ফুলিয়ে বসে থাকবো, কোনোদিন একটাও কথা বলবো না। আজ যদি ওনারা খালি হাতে এখান থেকে বাড়ি যান তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও সে অভিমান কোনো দিন আর ভাঙবে না, বলে দিলাম। ওমা, কেন এরকম করছো? আরে আমি জানি, দেখো দাদু মা সবাই খুব আশা করে তোমাদের জন্য এই উপহারগুলো এনেছে। আর তাছাড়া তোমরা যখনই এই বাড়িতে আসো সবসময় কিছু না কিছু নিয়ে আসো না বলো তো? এই বাড়ির মানুষেরা যদি একটু ইচ্ছা করে তোমাদেরকে একটু উপহার দেবেন না, বলো না, সবাই খুব কষ্ট পাবে। শুনুন না দিদি, আমি কিন্তু খুব কষ্ট পাবো। আমি নিজে গিয়ে আপনাদের জন্য এগুলো সিলেক্ট করে নিয়ে এসেছি। এগুলো তো আপনাদের পড়তেই হবে, আমি কেউ কোনো কথা শুনবো না। মা, ব্যাস, আর তোদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। ও বাড়িতে বরং তোদের আমি অত ভালোবাসা, অত যত্ন করতে পারিনি। এ পরিবারে এসে তোরা যতটা পেয়েছিস, মন ভরে গেছে আমার, সত্যি আমার মন ভরে গেছে। শুধু বনিটাকে নিয়ে আমার চিন্তা, জানিস ওর কি হবে কে জানে। মা, তুমি বোনকে নিয়ে একদম চিন্তা করো না। বোন তো মনের দিক থেকে ভালো মানুষ, ওর সাথে কোনোদিনও খারাপ হবে না। মা, আমার মন কি বলছে জানো? খুব শিগগির এই বাড়ির আরেক বউ এই বাড়িতে ফিরে আসবে। ফিরে তো ওকে আসতেই হবে। তবে আমি কি চাই বলো তো? আমি চাই এই সিদ্ধান্তটা এবার ওরা নিজেরা নিক, নিজে থেকে নিক। তাহলেই দেখবে আর কোনো বাধা, কোনো কিছু ওদেরকে আলাদা করতে পারবে না, তাই না? আমিও খুড়ির সাথে একমত। আমার মনে হয় কোনো সম্পর্ককেই কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। তাহলে সেই দুটো মানুষ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, হাসপাস করে, সেই সম্পর্কটা একটা বোঝা হয়ে ওঠে। আর আমি চাই না কুণাল আর বনির জীবনে সেরকম কিছু হোক। লেট দেম রিয়েলাইজ দ্য লাভ। আমার মনে হয় ভালোবাসা থাকলেই দুটো মানুষ একে অপরের সাথে সারাটা জীবন কাটাতে চাইবে, তাই না? যাই হোক, আপনারা আসুন, আপনাদের গাড়ি অপেক্ষা করছে, আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আসি তাহলে। খুব শীঘ্রই আবার দেখা হবে, সামনে পুজো তো, বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আপনারা ভালো। বাবা, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই সন্ধ্যেটা আপনার জন্য দারুণ কাটলো। বাহ, আর আমি যে এত কিছু জানার পরেও একেবারে কিছুই না জানার ভান করে মুখে একেবারে কুলু পেটে রইলাম, সেটা বুঝি কিছু নয়? আলবৎ কিছু। কে বললে কিছু না? তোমাদের মাকে তো তুমি জানো বড় বৌমা। ওকে একটা গোপন কথা কিছু বললে উনি যতক্ষণ না সেটা ঢাকঢোল পিটিয়ে সারা পৃথিবীর কাছে জানাতে পারছেন ততক্ষণ ওনার ভাত হজম হয় না। আর এখানে দেখো, কাল সারা রাত গেল, আজ সারা দিন গেল, এত বড় একটা কথা পেটের মধ্যে চেপে রাখা একে চারটিখানি কথা? তুমি বলো। কি বললে? কি বললুম? আরে আমি তো প্রশংসা করলাম। আচ্ছা চলো, আমি তোমায় বুঝি। এসব কি বলতে চাইছো তুমি? খড়ি, কি দরকার বলো? দাদা ভাইকে খুব ভরসা করে, তাই না?